রাজনীতিতে লড়াই করো, তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরে লড়াই করো। আর ব্যাকডোরে লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করলেন মমতা ব্যানার্জি। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেখানে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, যারা রোজ বড় বড় কথা বলে, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত, জয়েন্টের রেজাল্ট বেরোতে দেরি হয়েছে, আমার দোষ নেই, যার কোর্টে কেস করে একসঙ্গে কেস করো। এরা 2 নম্বরই, একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের কাছে জবাব চায়। আমি বলি, তোরা আগে জবাব দে, রাজনীতিতে লড়াই কর। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরে লড়াই করো। আর ব্যাকডোরে লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, মেরিট কাম মিন স্কলারশিপ পেয়েছে 36,55,000 ছাত্রছাত্রী, অর্থাৎ যারা উচ্চশিক্ষায় শিক্ষার্থী হয়েছে। সংখ্যাগুলো মনে রাখলেন? যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত, জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে, তারা একসঙ্গে কেস করে, আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি, তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো। আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো, আর বড় বড় কথা বলো। আমার কন্যাশ্রী সেরা পুরস্কার পেয়েছে, এখনো পর্যন্ত 1 কোটি ছুঁই কন্যাশ্রী। 1,38,00,000 ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেল দিয়েছি, 53 লক্ষ ছাত্রকে তরুণের স্বপ্ন দিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে স্টুডেন্টদের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা ব্যানার্জি। আর কি বললেন সেটাও শুনব। আমি গর্ব করে বলতে পারি, আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে। যখন ভারতবর্ষের সারা পৃথিবীর কেউ ভাবতে পারেনি, আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে। আর বাংলার মেয়েদের মেডেল এখনো পর্যন্ত আমার প্রায় 1 কোটি ছুঁই কন্যাশ্রী। স্কুলে কন্যাশ্রী ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ কন্যাশ্রী কলেজে, থার্ড ফেজ কন্যাশ্রী ইউনিভার্সিটিতে। আমার প্রায় মনে রাখবেন 1,38,00,000 ছাত্রছাত্রীকে আমরা সবুজ সাথী সাইকেল দিয়েছি। মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। স্টুডেন্টস ক্রেডিট কার্ড, 53 লক্ষ স্টুডেন্টকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি। এই স্মার্ট তরুণের স্বপ্ন দিয়েছি। ফোন, যারা ক্লাস 11-এ উঠছেন পাবেন বিনা পয়সায়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা, যেটা আমরা আগেরবার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম। প্রায় 92,000 ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড। এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প SC STদের জন্য 1,25,00,000 স্কলারশিপ পেয়েছে। মেধাশ্রী স্কলারশিপ 6,65,000, যারা OBC তাদের আমি বলি মেধাশ্রী। মনে রাখবেন, মেধাশ্রী যারা পায়, প্লিজ একটু চুপ, মুখে আঙুল দিন তো, কিপ কোয়াইট প্লিজ, কথাগুলো শুনতে হবে, কেউ কেউ লিখছে। ধৈর্য ধরুন, ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না। ধৈর্য ধরুন, মনে রাখবেন এটাও একটা শিক্ষা। মেধাশ্রীর যে 17% মানে OBC, তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি, এর জন্য আমরা আলাদা টাকা দিই, তাই তো ব্রাত্য?
আলাদা টাকা দিই, যাতে জেনারেল কাস্টে কোনো রকম সিটের অসুবিধে না হয়, রিজার্ভেশনের অসুবিধে না হয়, তাদের জন্য আমি আলাদা টাকা দিই। মানে আমাদের সরকার এসব ভাবনা আমাদের মধ্যে আছে। ঐক্যশ্রী ও অন্যান্য সংখ্যালঘু স্কলারশিপের প্রায় 4,56,00,000 স্কলারশিপ দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা দিই। ইউজিসি গ্রান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের, এটা কিন্তু আমরা দিই। মনে রাখবেন, সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম, আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি, তিনি আসলে আমাদের দ্বারা নয়, আমি ব্রাত্যকে জিজ্ঞেস করে জেনেছিলাম, মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল, তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা। সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই। মনে রাখবেন, সবটা তো আমাদের লোক থাকে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের লোক থাকে, তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে, আবার কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, আমরা দুষ্টুমি করি না। রাজনীতিতে লড়াই করো, তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরে লড়াই করো। আর ব্যাকডোরে লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করলেন মমতা ব্যানার্জি। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেখানে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, যারা রোজ বড় বড় কথা বলে, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত, জয়েন্টের রেজাল্ট বেরোতে দেরি হয়েছে, আমার দোষ নেই। যার কোর্টে কেস করে একসঙ্গে কেস করো, যারা কোর্টে কেস করবে একসঙ্গে কেস করো, এটা 2 নাম্বারই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায়, আর অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের কাছে জবাব চায়। আমি বলি, তোরা আগে জবাব দে। রাজনীতিতে লড়াই করো, তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরে লড়াই করো। আর ব্যাকডোরে লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন আরেকবার শোনাই। বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, মেরিট কাম মিন স্কলারশিপ পেয়েছে 36,55,000 ছাত্রছাত্রী, অর্থাৎ যারা উচ্চশিক্ষায় শিক্ষার্থী হয়েছে। সংখ্যাগুলো মনে রাখলেন? যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত, জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে, তারা একসঙ্গে কেস করে, আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায়, আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।